আসসালামু আলাইকুম। আমি এখন ঝিনাইদহ আছি। ঝিনাইদহ থেকে আমরা এখন পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেব। আমরা মূলত যাব হচ্ছে চট্টগ্রাম। কিন্তু পদ্মা সেতু পর্যন্ত আমাদের যে রোমাঞ্চকর ভ্রমণ জার্নি রাত্রেবেলা যাব, সেটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। আমরা রাস্তায় যেতে যেতে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোই দেখানোর চেষ্টা করব। রাতের বেলা আসলে হাইওয়েতে যখন গাড়ি আহ, চলমান অবস্থায় থাকে, এটা হলো কামারখালী ব্রিজ। কামারখালী ব্রিজে রাতের সৌন্দর্য আসলে খুবই ভালো লাগে। আমি সামনে বসেছিলাম ভিডিও করার জন্য, এবং সামনে যে দৃশ্যগুলো, ড্রাইভারের সাথে যদি, যেহেতু দীর্ঘ জার্নি, ড্রাইভারের সাথে যদি কথা না বলা হয় তাহলে কিন্তু অনেক সময় ড্রাইভারের ঘুম ঘুম ভাব আসে। তাই আমি সবসময় চেষ্টা করেছি ড্রাইভারের সাথে কথা বলার জন্য। এটা হচ্ছে রয়্যাল ফিলিং স্টেশন, বাম পাশে যেটা দেখতেছেন রয়্যাল পরিবহনের। রয়্যাল পরিবহন এখান থেকেই তাদের তেল নিয়ে থাকে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা ফরিদপুরের আগে। রাতের বেলা আসলে যখন লং ট্যুরে যাওয়া হয়, তারপরে যদি গাড়ি ছোট থাকে, অনেক সময় ডাকাতির ভয় থাকে রাস্তায়। এই জন্য সবসময় সাবধানতার সাথে গাড়ি চালাইতে হবে। সামনে যে জায়গাটা দেখছেন, এটা হলো ভাঙা যে গোলচক্কর, তার ঠিক আগে। এখানে আমরা প্রায়ই দাঁড়াই চা নাস্তা করার জন্য, কিন্তু আজকে দাঁড়ালাম না। তার কারণ সামনে আমাদের আর একটা গাড়ি আছে, সেই গাড়িটা চলে গেছে, যার কারণে হচ্ছে আহ আমরাও দাঁড়ালাম না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাওয়া ঘাটে যাব, ওখানে যে ইলিশ ভাজা খাওয়ার জন্য মূল উদ্দেশ্য। এখন আমরা এক্সপ্রেস ওয়েতে আছি। আর এক্সপ্রেস ওয়ের স্পিড লিমিট আছে এখানে 80 কিলোমিটার পার আওয়ার গাড়ি চালানো যাবে। কিন্তু এখানে কেউ আসলে স্পিড লিমিট মেনে গাড়ি চালায় না। আর রাত্রেবেলা অনেকের গাড়ির গতি থাকে 100, 100+ গাড়ির গতি থাকে। যাই হোক, এখানে যারা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর আসলে অভিজ্ঞতা নেই, তারা এখানে এসে সাবধানতার সাথে গাড়ি চালাবেন এবং লুকিং গ্লাসটা অবশ্যই ফলো করবেন। দুই পাশে যে লুকিং গ্লাস আছে, এবং ঘুম ঘুম ভাব নিয়ে কখনোই গাড়ি চালানো ঠিক না। এখন আমরা এক্সপ্রেসওয়েতে আছি। আমাদের গাড়ির গতি মোটামুটি ভালোই ছিল, 90+, প্রায় 100-র কাছাকাছি, 97, 97, 100 এরকম আপ ডাউন করছিল। সামনে যে গাড়িটা দেখছেন, এটাও আমাদের বহরের গাড়ি। আমরা দুটো গাড়ি নিয়ে মোট 16 জন যাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আহ মাওয়াঘাটে আমরা ইলিশ খাবো, তারপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আমরা মাওয়াঘাট পর্যন্ত, এটা হলো আড়িয়াল খাঁ সেতু, সব থেকে উঁচু যে সেতুটা, সেই সেতুটা হচ্ছে, আমরা এখন আড়িয়াল খাঁ সেতু অতিক্রম করছি। এখানে যদি মোটরসাইকেলে যাওয়া হয় তখন বোঝা যায় আসলে এই সেতুটা কত উঁচু, কিন্তু যখন গাড়িতে যাওয়া হয় তখন বোঝা যায় না যে এই সেতুটা আসলে এত উঁচু। আর যখন সেতুর থেকে নামা হয়, তখন কিন্তু এখানে খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। তার কারণ এখানে নামার সময় গতি কমানো হয় না, আবার নামার পরেই বাঁক আছে। যারা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাবেন, তারা সতর্কতার সাথে গাড়ি চালাবেন। আমি আসলে আমার কথা আসলে সেইভাবে হয়তো বা আমি বলতে পারছি না বা বোঝাতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা টোল পরিশোধ করব, এক্সপ্রেসের যে টোল আছে সেই টোল পরিশোধ করব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম টোল প্লাজা। আহ, এখানে আমরা আহ, টোল প্লাজা না, এটা আমরা বাসুদেব কয়টা যাই হোক, বাচ্চা কিছু ছিলে একটা বুঝতেছি না। আমরা কয়টা বাচ্চা ছিলে একসাথে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এর ভিতরে টাক আছে কয়জন? লাইভ দিছে না। না লাইভ না, রেকর্ড ভিডিও হচ্ছে। ও তাই তাই। যাক আমার টাকটা এসেছে। হ্যাঁ মন্তব্যগুলো একটু করে দেন। মাসুম টাক। টাকের জন্য কিন্তু দুনিয়া। হ্যাঁ সবাই মিলে একটা ভাগ করলাম, যাই হোক, টোল পরিশোধ করে আবার গাড়ি শুরু করব। আসলে এক্সপ্রেসওয়ে যতটুকু আমি চালাতে পারি, রোমাঞ্চকর জায়গা, বাইরে গেলেই মন চাই না বাইরেতে কারণ এই আগুনটা বাজি ফেলবে যারা বিড়ি খাচ্ছে।
ডায়লগেই যখন আপনারা যাবেন তখন কোনো সার্ভিস রোড ব্যবহার করবেন না রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা বিশেষ করে সার্ভিস ডাকাতি সম্ভাবনা থাকে, তাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমরা সেতু টোল পরিশোধ করব। পদ্মা সেতু টোল, সামনে আছে পদ্মা সেতু টোল প্লাজা। মনে থাকে তো টোল জানি প্লাজায় সেতুর যে টোল আছে যাওয়ার সময় ফ্ল্যাশ হইলো যে টোল আছে সেই টোলটা আমরা এখন পরিশোধ করব। পরিশোধ করার পরে আমরা সেতুর উপরে উঠবো। সেতুর উপরে ওঠার পরে আমরা সেতুর এখানে টোল পরিশোধ করা হচ্ছে 1300। সব চলবে, কোনো কিছু বাদ যাবে না। হাইস গাড়ি আছে 1300 টাকা টোল। এখন আমরা টোল পরিশোধ করার পরে আমরা আছে সেতুতে উঠবো। সেতুতে ওঠা ঠিক আছে। এখানে গেলে মনে হয় না যে আমরা না খাই নেশা হয়ে গেছে। যে আলো, গাড়ির আলো বোঝাই যায় না যে রাত কয়টা বাজে। দেখি সেতুর উপরে যতবারই উঠি ততবারই আমার ভিডিও করতে মন চাই। এখানটাতে আসলে বাসে পিনিক যাই, উঠে গেছে, পিনিক। সাইকেলে যাই, যখনই যাই তখনই এখানে আসলে ভিডিও করতে মন চাই। কিছু কিছু গাড়ি আছে এখানে এ বেলা তারা দেখা যাচ্ছে যে অতিরিক্ত স্পিডে গাড়ি না চালানোই ভালো। সবসময় চেষ্টা করতে হবে ওভার স্পিড। তার কারণ হচ্ছে গাড়ি চালাইলে দুর্ঘটনা করতে পারে। যে রাতের বেলা পদ্মা সেতু সৌন্দর্য উপভোগ করছি আর এবং সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি সামনে এগিয়ে যাচ্ছে। কিছু হাটতেরা ড্রাইভার আছে যেগুলোর কারণে অনেক সময় সড়কে দুর্ঘটনা ঘটে, অনেক সময় সাইড দিতে চায় না তারা। যেমন ঢাকা চিটাগাং রোডে এগুলো বেশি ঘটে। ঢাকা চিটাগাং রোডে গাড়ির সিগন্যালগুলো চলে, যার কারণে রাতে আমরা চট্টগ্রাম যাচ্ছি। আমরা 16 জন আছে, আমাদের দুটো গাড়িতে 16 জন আছে। আমাদের যাত্রা বিরতি হচ্ছে মাওঘাটে। আমরা রাতের খাবার ইলিশ খাবো, সেই উদ্দেশ্যে মাছের ইলিশ মাছের যে লেজ ভর্তা সেটা খুবই ভালো লাগে। যারা এখনই ভিডিও দেখেন তারা ভিডিও থেকে দেখে নিতে পারেন পদ্মা সেতুর সৌন্দর্য রাতের বেলা। আসলে পদ্মা সেতু আমাদের দেশের জন্য একটা সম্পদ। এইভাবে তৈরি করা যায়, সার্ভিস থাকে পাড়ি দিয়ে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। তবে এখানে সমস্যা আছে, কিছু বাইকার আছে ওভার স্পিডে তারা গাড়ি চালায়, আর অনেক অদক্ষ ড্রাইভারের কারণে যেমন এই যে সামনের এই পিক আপ নিয়ে হচ্ছে কন্টিনিউ সাইড দিতে যাচ্ছে না। আমাদের ড্রাইভার না, অবশ্যই সে সাইড যত প্রজেক্ট আসবে তত ইনকাম হবে। তাহলে সেই পদ্মা নদী দিয়ে রেল লাইন নিচে দিয়ে ট্রেন চলাচল করে দিয়ে যানবাহন চলাচল করে।